সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকে আলোচনা করব তাপগতিবিদ্যার একটা পার্ট, যেটা হচ্ছে থার্মোডাইনামিক্সের একটা পার্ট, এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন। আমি তাপীয় ইঞ্জিনের দক্ষতা, তাপীয় ইঞ্জিনের দক্ষতা নির্ণয়, যেটা হচ্ছে এটা দিয়ে ডিনোট করে। তো এখন হচ্ছে আমরা জানি তাপীয় ইঞ্জিন কী করে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, যেমন আমরা লিখতে পারি এখানে হচ্ছে হিট সোর্স, এটা হচ্ছে হিট সোর্স, যেটাকে আমি তাপ উৎসের তাপমাত্রা ধরতে পারি বা উচ্চতর উষ্ণতা। তো এখান থেকে এটা হচ্ছে একটা সিস্টেম, বা এটাকে বলতে হবে তাপ ইঞ্জিন বা তাপ ইঞ্জিন। আর এদিকে থাকবে তাপ গ্রাহক or হিট সিঙ্ক, তাপ গ্রাহক আর হিট সিঙ্ক। এটা হচ্ছে হিট সিঙ্কে আমরা T2 দ্বারা ডিনোট করবো, সেটা হচ্ছে T2। আর হিট সোর্সকে আমরা T1 দ্বারা ডিনোট করবো। T1 হচ্ছে হায়ার টেম্পারেচার, এখানে T1 ইজ গ্রেটার দেন T2। T1 হচ্ছে হায়ার টেম্পারেচার, T2 হচ্ছে লোয়ার টেম্পারেচার। এখন তাপ ইঞ্জিন বা সিস্টেম কী করবে, উচ্চতর উষ্ণতা থেকে Q1 পরিমাণ তাপ অ্যাবজর্ব করবে অথবা শোষণ করবে, উচ্চতর উষ্ণতা থেকে Q1 পরিমাণ তাপ শোষণ করবে। দেন নিম্নতর উষ্ণতাতে Q2 পরিমাণ তাপ বর্জন করবে অথবা রিলিজ করবে। যেমন T2তে হিট সিঙ্কে T2 পরিমাণ তাপ দিয়ে দিবে, Q2 পরিমাণ তাপ দিয়ে দিবে। তার মানে হিট সোর্স থেকে Q1 পরিমাণ তাপ নেবে, সিস্টেম বা তাপ ইঞ্জিন, এবং Q1 সামান্য একটা অংশ সেটা কিসে কনভার্ট করবে, Q1 একটা অংশ T2তে ছেড়ে দিবে, আর বাকি অংশ W বা কৃত কাজে রূপান্তরিত করবে। তাহলে Q1 মাইনাস হচ্ছে এখানে Q2, মানে T1 থেকে Q1 পরিমাণ তাপ অ্যাবজর্ব করবে, তাপের খানিকটা অংশ কাজে পরিণত করবে আর মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করবে, বাকিটা Q2 পরিমাণ তাপ T2তে ছেড়ে দিবে। ধরো এখানে আমি একটা এক্সাম্পল দিতে পারি। ধরো এখানে হচ্ছে 1000 কেলভিন টেম্পারেচার আছে। তো এখান থেকে সিস্টেম বা তাপ ইঞ্জিন 500 জুল তাপ শোষণ করলো বা অ্যাবজর্ব করলো সিস্টেম। তার মধ্যে 50 জুল তাপ সিঙ্কে বা লোয়ার টেম্পারেচারে ছেড়ে দিল। তারপর কতটুকু কাজ করলো, সেটা হচ্ছে 500 মাইনাস 50 মানে 450 জুল। 450 জুল সমপরিমাণ তাপ সে কাজে রূপান্তরিত করেছে। একটা বলতে হবে এখানে একটা জিনিস, সেটা হচ্ছে হিট সোর্স তাপ বর্জন করলেও তার তাপমাত্রা কমবে না, আর এদিক দিয়ে হিট সিঙ্ক সে যদি তাপ গ্রহণ করো তার তাপমাত্রা বাড়বে না। তার মানে এখানে T1 T2-র মধ্যে একটা তাপমাত্রার একটা বৈষম্য থাকবে, মানে তাপমাত্রার একটা ডিফারেন্স থাকতে হবে, তাহলে এই চক্রটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। দেন এখানে হচ্ছে W সমান হচ্ছে Q1 মাইনাসের Q2। তাহলে এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন সেটা আমরা লিখতে পারি, এটা ইজ ইকুয়াল টু
আউটপুট বাই ইনপুট ইন্টু হচ্ছে 100%, আউটপুট বাই ইনপুট অ্যান্ড 100%। তাহলে এখানে সিস্টেম Q1 পরিমাণ, সিস্টেম কি করছে, Q1 পরিমাণ তাপ শোষণ করছে, আর শোষিত তাপের কিছু অংশ কাজে রূপান্তরিত করছে, আর কিছু অংশ হিট সিঙ্কে রিলিজ করেছে। তো এখন আমরা এখানে যে আউটপুটটা হচ্ছে এখানে অবশ্যই ডাব্লিউ, মানে সেটা হচ্ছে ওয়ার্ক ডান ডাব্লিউ, আর ইনপুটটা হচ্ছে এখানে Q1, এটা হচ্ছে 100%। এখানে হচ্ছে আউটপুটটা হচ্ছে ডাব্লিউ আর ইনপুটটা হচ্ছে Q1 ইন্টু 100%। এটা ইজ ইকুয়াল লিখে ডাব্লিউ বাই Q1 ইন্টু 100%। ডাব্লিউ হচ্ছে এখানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। তাহলে এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে Q1 মাইনাসের Q2, ডাব্লিউ ইজ ইকুয়াল টু Q1 মাইনাসের Q2। তাহলে এটাকে আমরা পরিবর্তন করে লিখতে পারি এখানে Q1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু হচ্ছে 100%। তাহলে আমি যদি এখানে একটু সিম্পলিফাই করি, 1 মাইনাসের Q2 বাই Q1 ইন্টু হচ্ছে 100%। তাহলে এখানে আমি একটু সিম্বলগুলো বলে দিই। T1 হচ্ছে এখানে হিট সোর্স, আর T2 হচ্ছে হিট সিঙ্ক, অথবা এটা বলতে পারি উৎসের তাপমাত্রা বা তাপ উৎসের তাপমাত্রা, আর T2 হচ্ছে সিঙ্কের তাপমাত্রা অথবা তাপ গ্রাহকের তাপমাত্রা, T2টাকে তাপ গ্রাহক। Q1 হচ্ছে অ্যাবজর্ব হিট, হচ্ছে অ্যাবজর্ব হিট, আর Q2 হচ্ছে এখানে রিজেক্টেড হিট, যেটা হিট রিলিজ করছে, যতটুকু পরে হিট রিলিজ করছে সেটা হচ্ছে Q2। তা আমরা বললাম কি এখানে হচ্ছে হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি হচ্ছে এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। এটাকে যদি আমরা ইয়াতে কনভার্ট করি, টেম্পারেচার হিসাবে কনভার্ট করি, তার মানে absorbed heat is directly proportional to heat source, or releasing heat is directly proportional to heat sink, মানে Q is proportional to আমরা Q is proportional to T লিখতে পারি। তার মানে এখানে হচ্ছে যদি T1টা যদি বেশি হয় তাহলে সিস্টেম দ্বারা অ্যাবজর্ব হিটটা বেশি হবে, হ্যাঁ, আর T1টা যদি কম থাকে সিস্টেম দ্বারা অ্যাবজর্ব হিটটা কমে যাবে। সো এটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। এখন আমরা লিখতে পারি এখানে Q is proportional to constant ইন্টু হচ্ছে T, তাহলে Q বাই T ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই রেশিওটা কনস্ট্যান্ট থাকবে। দেন এখানে আমরা যদি একটা ইকুয়েশন সলভ করি, Q1 বাই T1 হবে এখানে, দেন হচ্ছে Q2 বাই T2, তাহলে Q1 বাই Q2 হবে কি T1 বাই T2। দেয়ারফর এটা যদি ইনভার্স করি Q2 বাই Q1 ইজ ইকুয়াল টু হবে T2 বাই T1। এখানে যদি আমরা এটা একটা যদি হিট এর সাথে রিলেশনে একটা ম্যাথ আসে তাহলে 1 মাইনাস Q2 বাই Q1, Q1 হচ্ছে এখানে অ্যাবজর্ব হিট আর Q2 হচ্ছে রিলিজিং হিট। আর এটা যদি আমি টেম্পারেচার কনভার্ট করি 1 মাইনাস এই Q2, এই যে Q2 বাই Q1 লিখতে পারি T2 বাই T1, এখানে লিখতে পারি T2 ডিভাইড বাই হচ্ছে T1, এটা হচ্ছে 100%। যেখানে T1 হচ্ছে উৎসের তাপমাত্রা, T2 হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা, আর T1 হচ্ছে হিট সিঙ্ক, T1 হচ্ছে হিট সোর্স আর T2 হচ্ছে হিট সিঙ্ক। তো এখান থেকে আমরা এফিসিয়েন্সি ফাইন্ড আউট করতে পারি। তাহলে এফিসিয়েন্সি ফাইন্ড আউট, এখানে আরেকটা শর্টকাট ফর্মুলা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে যেমন T2 ইজ ইকুয়াল টু T1 ইন্টু 1 মাইনাসের এটা এমসিকিউতে তোমরা সলভ করতে পারবে ইজিলি।
এখানে যদি ইটা দেওয়া থাকে, এফিসিয়েন্সি দেওয়া থাকে, তাহলে আমরা এখানে একটা ম্যাথ সলভ করে ফেলতে পারি। ধরো ইটা হচ্ছে এখানে 60%, তাহলে হবে 0.6। হ্যাঁ, আর এখানে T1 যদি তোমাকে দিয়ে দেয় ধরো 400 কেলভিন, তাহলে যদি বলিস হোয়াট উইল বি দ্য সিঙ্ক টেম্পারেচার, তাহলে সেটা হবে T1 ইন্টু 1 মাইনাসের ইটা। তাহলে T1টা যদি আমি 400 কেলভিন বসিয়ে দিই, 1 মাইনাস এটা হচ্ছে 0.6, এটা 0.6। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে 400 ইন্টু 0.4 পেয়ে যাব। আর 400 ইন্টু 0.4কে যদি আমি ক্যালকুলেশন করি, সেটা পাবো 160 কেলভিন। তাহলে একটা ম্যাথ করে দিলাম। অথবা আমরা এখান থেকেও করতে পারি, এই ফর্মুলা ইউজ করেও করে ফেলতে পারি। সেটা হচ্ছে এই ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1। তাহলে একটা জিনিস এখানে আবার আপনি উল্লেখ করা লাগে, সেটা হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1 ইন্টু হচ্ছে 100%। এখান থেকে T1 লেখা যায় T1 মাইনাসের T2 ইন্টু 100%। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে T1 ইজ গ্রেটার দেন T1 মাইনাসের T2। তারপর T1 যদি বড় হয় আর T1 মাইনাস T2 যদি ছোট হয়, তাহলে এফিসিয়েন্সিটা 100%-এর নিচে আসে। তাহলে এফিসিয়েন্সি ক্যান নেভার বি 100%। ঠিক আছে, যদি পরীক্ষা আসে এফিসিয়েন্সি ক্যান নেভার বি 100% বা এফিসিয়েন্সি কখনো 100% হতে পারে না, তাহলে আমরা এটা দিতে পারবো যে T1 ইজ গ্রেটার দেন T1 মাইনাসের T2। তাহলে এফিসিয়েন্সি ক্যান নেভার বি 100%। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা আসলে আবার রিপিট করে দেখবে। আমি যদি আবার একটু বলি যে এটা হচ্ছে হিট সোর্স, আর এটা একটা সিস্টেম, এটা হচ্ছে হিট সিঙ্ক। তাহলে হিট সোর্স থেকে সিস্টেম Q1 পরিমাণ হিট অ্যাবজর্ব করবে, Q1 থেকে স্মল পোর্শন অফ হিট রিলিজ করবে কোথায়, হিট সিঙ্কে। হিট সিঙ্কে স্মল পোর্শন অফ হিট রিলিজ করবে। আর ওয়ার্ক ডান হবে কি Q1 মাইনাসের Q2। Q1 মাইনাসের Q2 হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এখানে 1000 কেলভিন টেম্পারেচার হলে এখান থেকে যদি 500 জুল হিট অ্যাবজর্ব করে, তার মধ্যে 50 জুল হিট সিঙ্কে রিলিজ করতেছে, তাহলে ওয়ার্ক ডান হলো 500 মাইনাসের 50 মানে 450 জুল। ঠিক আছে, তাহলে এখানে ফর্মুলাগুলো 3টা ফর্মুলা আমরা অলরেডি আমি একটু নোট রিকল করে দিচ্ছি। সেটা হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2/Q1 ইন্টু হচ্ছে 100%, একটা গেল। ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1 ইন্টু হচ্ছে 100%। দেন আরেকটা হচ্ছে Q1/T1 ইজ ইকুয়াল টু Q2/T2। আর তোমরা একটা ইউজ করতে পারো T2 ইজ ইকুয়াল টু T1 ইন্টু 1 মাইনাসের ইটা। যে এখানে এই ফর্মুলাগুলো ইউজ করে তোমরা প্রচুর ম্যাথ করে ফেলতে পারো। থ্যাংক ইউ।